তুমি যদি মনে করো যে তুমি তোমার ক্রিয়েটিভিটি দিয়ে ভালো কিছু করতে পারবা, তাহলে তোমার চাকরির সিওরিটি তো তুমি মানে কোর্স চলাকালীনই মানে জব হয়ে যায় এমন একটা। তো রাহুল স্যার তো আমাদের কোর্সের শিক্ষক ছিলেন, তো উনি তো আল্লাহর রহমতে ভালো একটা শিক্ষক আমরা পাইছি। আমি মনে করি যে ইউরোপিয়ান আইটির অন্যান্য শিক্ষকরাও রাহুল স্যারের মতোই দক্ষ। তো এখন চিন্তা করতেছি জবটা আসলে মানুষের শেষ কথা না। এই সেক্টরে আসার মূল কাহিনী হচ্ছে, যখন আমি এসএসসি পাস করলাম, করার পরে কোন প্রফেশন চুজ করব বা কোথায় পড়াশোনা করবো, ডিগ্রিতে ভর্তি হলাম। হওয়ার পরে ভাবতেছিলাম যে বর্তমানে তো স্কিলটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। তো এই চিন্তা ভাবনা থেকেই মানে রিসার্চ করতেছিলাম যে আসলে কোন স্কিল আয়ত্তে আনা যায়। তখন মানে আমার ফ্রেন্ড সার্কেলের সাথে কথা বলি, তারপরে ভিডিও দেখতেছিলাম ইউটিউবে আসলে কোন স্কিল ফিউচারের জন্য ভালো হবে। তো তখন এই ভিডিও এডিটিং সেক্টরের মানে জিনিসটা সামনে আসে, মানে বিষয়টা সামনে আসে। তো এই ধারাবাহিকতায় আমার এক ফ্রেন্ড আসছিল মানে ঢাকাতে, আসার পরে ও ইউরোপিয়ান আইটিতে ভর্তি হয়েছিল। তো অবভিয়াসলি ও অনেক রিসার্চ করে ভর্তি হয়েছে। তো বললো যে ঠিক আছে তুই এখানে ভর্তি হতে পারিস, আর যেহেতু ক্লাস শুরু হয় না, তুই বললে আমি কিছুদিন ওয়েট করবো, তুই আসলে পরে একসাথে ক্লাস শুরু করি। তো সেই ধারাবাহিকতায় ঢাকাতে আসার পরে ভিডিও এডিটিংয়ের এই কোর্সটাতে ভর্তি হওয়া। আমরা প্রথমে যখন ভর্তি হই একেবারে বেসিক থেকে শুরু করে আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে নিয়ে গেছে, যার ফলে আমাদের শেখাটা মানে খুব দ্রুত হয়েছে। মানে বেসিক যখন শিখতে পারছি তখন ওই বেসিকটার উপরে প্র্যাকটিস, আর অবশ্যই তো নিজেকে প্র্যাকটিস করতেই হবে। স্যার যতই শিখাই দিক পড়াই দিক, যদি নিজে প্র্যাকটিস না করাতে কিছুই হবে না। তো আমরাও যথেষ্ট পরিমাণে চেষ্টা করছি যে দ্রুত জিনিসটাকে আয়ত্তে আনার জন্য। তো রাহুল স্যার তো আমাদের কোর্সের শিক্ষক ছিলেন, তো উনি তো আল্লাহর রহমতে ভালো একটা শিক্ষক আমরা পাইছি। আমি মনে করি যে ইউরোপিয়ান আইটির অন্যান্য শিক্ষকরাও রাহুল স্যারের মতোই দক্ষ। তো আমি যখন ভর্তি হই তখন স্যারকে বলছিলাম যে স্যার আমি তো ভর্তি হতেছি, কারণ মানে আপনারা কীভাবে সিওরিটি দিচ্ছেন যে আমি হচ্ছে এখানে ভর্তি হওয়ার পরে জব পাবো বা একটা চাকরি পাবো। তো স্যার আমাকে তখন বলছিল যে সিওরিটিটা তো তুমি তোমার নিজেকে দিবা, কারণ আমি তো তোমাকে জাস্ট শিখাই দেবো যে কেমনে ডিজাইনটা তৈরি করে, যে সুজা দিয়ে কাঁথা কীভাবে ডিজাইন করে এটা আমি তোমাদেরকে দেখাই দিব, কিন্তু তুমি কি ডিজাইনটা ওখানে মেক করবা ওটা তোমাদের ব্যাপার। তো তুমি যদি মনে করো যে তুমি তোমার ক্রিয়েটিভিটি দিয়ে ভালো কিছু করতে পারবা, তাহলে তোমার চাকরির সিওরিটি তো তুমি। অবশ্যই আমাদের অ্যাসাইনমেন্ট দিত বাসার জন্য যে এগুলো করতে হবে, ঠিক আছে। আবার আমরা মনে মনে করতাম যে এইগুলো আমাদের শেখার দরকার। পরের দিন ক্লাসে এসে দেখতাম যে স্যার ওইগুলোই শিখাইতেছে। তো স্যারের সাথে আমাদের মানে অ্যাডজাস্ট হয়ে গেছে, মানে বিষয়টা আমরা কি শিখতে চাই আর স্যার কি শিখাইতে চাই, জিনিসটা একবারে মিক্স হয়ে গেছে দেখে খুব দ্রুত আমরা এই জিনিসটা আয়ত্তে নিয়ে আসি। মানে এই ধারাবাহিকতায় মনে করেন যে 2 মাস মানে কোর্স চলাকালীনই মানে জব হয়ে যায় এমন একটা ব্যাপারটা। কি হয়েছে মানে ভিডিও এডিটিং এমন একটা সেক্টর যেখানে আপনি শিখতে থাকলে আপনি সারা জীবনে স্টুডেন্ট থাকবেন। আপনাকে তো শিখতে হবে, প্লাস যখন আপনি ফিল্ডে কাজ করবেন তখন জিনিসটা আরও মনে করেন বেটার হবে। আমার শিক্ষা কতটুকু পরিপূর্ণ হইলো এটা জানার জন্য তো অবশ্যই আমাকে কোথাও অ্যাপ্লাই করতে হবে, জব করতে হবে, না তাহলে না বুঝতে পারবো যে আমি শিখতে পারছি জিনিসটা। তো ওই ধারাবাহিকতায় ফেসবুকে সার্চ করতেছিলাম যে জব পাওয়া যায় কোথায়। স্যার আমাদেরকে সিভি বানিয়ে দিছিল, যে এটিভি জবস, তারপরে বিহান্সে আমরা পোর্টফোলিও দিছিলাম। স্যার পোর্টফোলিও মেক করাও শিখাইছিল আমাদেরকে, কীভাবে পোর্টফোলিও মেক করতে হয়, কীভাবে সিভি মেক করতে হয়, বিভিন্ন ওয়েবসাইটে কীভাবে সিভিগুলো আবার ইউজ করতে হয়, কীভাবে ক্লায়েন্টের সাথে কথা বলতে হয়, এই বিষয়গুলো স্যার আমাদের খুবই সুন্দরভাবে শিখাই দিয়েছিল। তো সেই ধারাবাহিকতা আমরা সিভি তৈরি করছিলাম, পরে আমাদের পোর্টফোলিও মেক করছিলাম। আমাদের পোর্টফোলিও মেক করে সেগুলো ফেসবুকে দিয়েছিলাম। যখন কোনো কোম্পানিতে কথা বলি তখন ওই কোম্পানি আমার ফেসবুকটা কিন্তু দেখতে আসে, ঘুরতে আসে, যে দেখি তো কী অবস্থা। তো আমরা যারা কোর্স করছিলাম তারা সবাই আমরা আমাদের পোর্টফোলিওটা আমাদের সিভিতে বা আমাদের ফেসবুক প্রোফাইলে শেয়ার করছিলাম। এজেন্সির সাথে কথা বলি বা প্রোডাকশন হাউসের সাথে কথা বলছি যে আমার একটা জবের জন্য, তখন ওনারা সহজেই বুঝতে পারে যে আমরা সব রকম ভ্যারাইটিস কোয়ালিটির কাজ জানি। তখন ফার্স্ট একটা ইন্টারভিউতে ডাকে, ওই ফার্স্ট ইন্টারভিউতে আমার জব হয়ে যায়। যেহেতু আমি কোর্স চলাকালীন জব পাইছি, দীর্ঘ 8 মাসের একটা এক্সপিরিয়েন্স তো আছেই। তো এখন চিন্তা করতেছি জবটা আসলে মানুষের শেষ কথা না, আমরা তো সবাই জানি। তো নিজের উদ্যোক্তা হওয়ার একটা সুপ্ত ইচ্ছা প্রত্যেকেরই আছে। তো আমিও চাচ্ছি যে এখন আমি রিসেন্টলি একটা জব অফারও পাইছি ভালো, মানে যেখানে জব করতেছি এখানেও স্যালারি মানে বাড়াইতে চাইছে, আবার অন্য জায়গা থেকে জব অফার পাচ্ছি। কিন্তু আমি চাচ্ছি নিজে কিছু করার আর কি, নিজে একটু কিছু মানে নিজে উদ্যোক্তা হওয়ার, বা নিজে একটা টিম তৈরি করা, নিজে ফাইবার থেকে কাজ নিয়ে এসে আমার টিমকে দিয়ে করানো, বা নিজের একটা প্রোডাকশন হাউস ক্রিয়েট করার এক চিন্তাভাবনা,
মানে এরকম কোনো কিছুর চিন্তাভাবনা থেকে আসলে বাসায় যাওয়া। আর বাসায় যাচ্ছি একেবারে যে খালি হাতে তা না, একটা রিমোট জব নিছি। মানে মেন উদ্দেশ্য হচ্ছে একটা টিম তৈরি করা। আমি সবার উদ্দেশ্যে, আমার তো একেবারে স্বল্প জ্ঞান, তারপরেও আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে স্কিলটাই আপনার মেন বিষয়। কারণ দিন শেষে যদি আপনার স্কিল না থাকে তাহলে আপনার সার্টিফিকেটটা কিন্তু কেউ ফটোকপি করে বিক্রি করে আপনার স্যালারি দিবে না। তো অবশ্যই প্রত্যেকেরই তো স্কিল অর্জন করার জন্য একটা প্রতিষ্ঠানের প্রয়োজন হয়। আর আমি মনে করি যে ইউরোপিয়ান আইটি আপনার স্কিলকে আরও মানে ক্যারিয়ারে কনভার্ট করার জন্য একটি বেস্ট চয়েস হতে পারে।